আমেরিকার কথা ভাবুন। আল কায়দা গড়ে ওঠার নেপথ্যে যে পরোক্ষে ওই আমেরিকার হাত ছিল তা কি কেউ অস্বীকার করতে পারবে? কিন্তু সেই আমেরিকার প্রেসিডেন্ট আজ শান্তির নোবেলের দাবিতে কি নাটকটাই না করলেন। যে পাকিস্তানের সন্ত্রাসপ্রীতি সর্বজন বিদিত, সেই পাকিস্তানের সঙ্গে সখ্যতা করে শান্তির নোবেল পাওয়া কি আদৌ যোগ্য দাবিদার ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? যদিও নোবেল হাতছাড়া হওয়ার পরেও ন্যূনতম লজ্জাটুকুও তার নেই। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প কি বলেছেন জানেন? বলেছেন, যিনি নোবেল পেয়েছেন তিনি ফোন করে জানিয়েছেন তিনি আমার সম্মানেই নোবেল গ্রহণ করেছেন এবং আমার নোবেল পাওয়া উচিত ছিল। তবে আমি বলিনি যে আমায় দিয়ে দাও। আমার মনে হয় ও তা করবে। আমি ওকে দীর্ঘ সময় ধরে সাহায্য করে এসেছি। ভাবুন একবার, ন্যূনতম আত্মসম্মান বোধ থাকলে কি তিনি এসব বলতে পারতেন? কেউ পারে? তার মধ্যে নিজের স্বার্থ রক্ষায় তিনি ভারতের ওপর যেমন শুল্কের বোঝা চাপিয়েছেন, ঠিক তেমনি এবার বিপুল শুল্কের বোঝা চাপিয়েছেন প্রধান প্রতিদ্বন্দ্বী চীনের ওপরেও। শুক্রবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপরে 100% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন। আগামী 1 নভেম্বর থেকেই নাকি এই শুল্ক কার্যকর হবে। চীনের বিরল মৃত্তিকা খনিজের রপ্তানির ওপর কড়াকড়ির পরেই আমেরিকা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। আর এত কিছুর পর চীনও এক হাত নিয়েছে ট্রাম্পকে। চীন কড়া ভাষায় আমেরিকার সমালোচনা করে বলেছে এটাই আমেরিকার ডাবল স্ট্যান্ডার্ড। একই সঙ্গে তারা কড়া বার্তা দিয়েছে, বলেছে শুল্ক যুদ্ধে চীনের অবস্থান একই রয়েছে। তারা যুদ্ধ করতে চায় না, কিন্তু যুদ্ধ করতে আবার ভয়ও পায় না। অর্থাৎ ঘরে বাইরে সর্বত্রই এখন সমালোচিত হচ্ছেন ওই মার্কিন প্রেসিডেন্ট। তবে হামাস ইসরায়েল, ইরান ইসরায়েল, রাশিয়া ইউক্রেন বিশ্বজুড়ে এই যুদ্ধ আবহে নতুন সংযোজন হতে চলেছে কি পাকিস্তান আফগানিস্তান সংঘাত। দুদেশের যুদ্ধ কি তবে আসন্ন? আর এই আবহে ওই শান্তির দূত বলে নিজেকে দাবি করা মার্কিন প্রেসিডেন্ট কি বার্তা দেন, এখন সেটাই দেখার।